হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি আবদুল্লাপুরের উদ্দেশ্যে। যাইতে যাইতে আবদুল্লাপুরের রাস্তা থেকে আমরা কদমতলী থেকে রওনা হয়েছি। কদমতলীতে বেগুনবাড়ি ব্রিজ পার হইলাম। এখন চৌমুখটা চৌরাস্তা আছে, চৌরাস্তার যে জাম কি করে ভাই, জাম ঢেলতে ঢেলতে চলে আসলাম ঝিলমিল নতুন রাস্তা আন্ডারপাস, যেখানে সবসময় ছিনতাই হয় রাত্রেবেলা। ঠিক আছে, আন্ডারপাস থেকে পার হলাম হতে গেতে গেতে এই যে চলে আসলাম আবদুল্লাপুর। বিশাল বড় জাম আবদুল্লাপুর। এই জামের কারণ উদ্দেশ্য হলো যে এখানে আবদুল্লাপুর বাজার রাস্তার মুখে সব সময় ফুডের দোকান বহে রাস্তার ভিতরে। এই রাস্তার দোকানের কারণে সব সময় জাম থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জাম হইলে খাড়ায় থাকতে হয় একটা অটোরিক্সা। জামের কোনো শেষ নাই এই জায়গায়। সামনে আগাচ্ছি, দেখতেই পারবেন জাম। আর এখানে রাত্রে থাকবো, ভোর রাত্রে গরু কাটবো, দেখতেই পারবেন না ষাঁড় গরু, সুন্দর একটা ষাঁড় গরু আছে, সেই ষাঁড়টা জমা দিব। সম্পূর্ণ গোছ অর্ডারই হবে, অর্ডার দিতে যাবে। গোছ দেওয়ার জন্যই গেতেছি। দেখেন জামটা দেখছেন কি পরিমাণ জাম। এই দেখেন এই যে মাছের দোকান, এই ফুড দিয়ে রাস্তার মধ্যে কি যে জাম তৈরি করে, এটা আপনারা সচক্ষে না দেখলে বুঝবেন না। এটা সবসময় জাম থাকে। এই যে আমার দোকানের সামনে নামছে। এই যে বলছিলাম না রাত্রে গরু কাটবো, যে রাত্রে বাজে 3টা। ঠিক আছে, এই যে ষাঁড় গরু, এই ষাঁড়টা দেখতে পারবেন আপনারা। এই ফালাবই সামনে পাওয়া বাঁধতেছি। গরুটা অনেক দুষ্ট ছিল, সামনে পাওয়া বাঁধলাম। ওই যে পুরান এক ভাই, উনিও বসাই, দেখা হয়ে গেল ওনার সাথে। দেখেন এই যে গরু, এই যে বাঁধতেছি। বউ শয়তান গরুটা হাজির হয়। একটা জান কি কেউ দিতে চায় এত সহজে? পিছিয়ে পাওয়া বাঁধলাম। সবসময় পাওয়া রাখবেন। একটা গরু পালাইলে এই যে গর্দানের মধ্যে কিছু শক্ত জিনিস খাড়াইতে হইব, না ধরতে হইব, পাড়া দিয়েও ধরতে হইব। কারণ গর্দানটা যদি ফ্রি না থাকে। এখন আসলাম এই যে গরু কাটা রান কাটতেছি। রান দেখেন, এই বিচিটা দেখালাম আমি। এই যে একটা রানে ছড়া ঢোকা করবো। এই যে বনলেস গোছ, এটা হলো কাঠি হবে, কাঠির গোছ হবে। এটা দিয়ে 25 কেজি কাঠি হইব। কাঠির গোছটা বের করতেছি। এই যে রানের পিস করা গোছ, এটা রানের কেড়ে মাংস চাপাই দিলাম। এটা গোল পিস, এটার থেকে কাঠির গোছ বেরিয়ে দেখতেই পারবেন। এখন যাবো আমরা বনলেস গোছটা, এটা কাঠির গোছ। আসছি সিনা পাঞ্জা, এটা টিপালা সিনা পাঞ্জা। এটা হলো সিনা, এটা সিনার যে পর্দারা ফেলা সাফ করার গোছটা পরিষ্কার করলাম। এই গোছটা বানাই দিব। পুরা সিনা পাঞ্জা টোটাল সবই যাবে। এটা সিনার অংশ কাটা হইতেছে। এই যে সিনার গোছ, এটা সিনার গোছ কাটতেছি। আর কমেন্টে ভাই খারাপ কেউ কথা লিখবেন না, আল্লাহর দোহাই লাগে। আর মুখ খারাপ করতে চাই না। সিনার গোছ কাটা হচ্ছে, সম্পূর্ণ সিনা এটা। আমার ভিডিও যারা দেখেন ভাই, লাইক কমেন্ট শেয়ার করেন, একটা ফলো দিয়েন আমার ভিডিও।